ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলি একবার সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গন্ডগোল করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় না, তার উপর আল্লাহর আযাব, তার উপর আল্লাহর নালত, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা তার কালামে জানিয়ে দিয়েছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। গন্ডগোল করতো তারা, কাফের যারা, কাফেরেরা আল্লাহ রাসূল কুরআন তেলাওয়াত করলে তারা কান লাগায় শুনতো না, তারা কানে আঙ্গুল দিত, তারা হই হুল্লাহ চিল্লাবিল্লাহ ঢুলডগর বাজাইতো। কেন ঢুলডগর বাজাইতো? যেন রাসূলের কুরআনের কথা আমার কানের ভিতরে না ঢুকে, এই জন্য তারা ঢুলডগর বাজাইতো। আর সাহাবী আজমাইন, সোয়া লক্ষ সাহাবী আজমাইন ছিলেন, বিশাল একটা ময়দানের ভিতরে সোয়া লক্ষ সাহাবী আজমাইন ছিলেন। তারা এরকম আমাদের মতো বক্স দিয়া মাইক দিয়ে এরকম কথা বলতেন না। আর আল্লাহ রাসূল যখন এরকম মুখে মুখে কথা বললেন, আর সোয়া লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী টুটা শব্দ করে নাই, তারা এরকম চুপচাপ কথা শুনছে। আজকে আপনারা মসজিদে বসছেন, কারোর সাথে কারো কোনো কথার দরকার নাই, তারপর আপনারা কথা বলেন, ইশারাতেও কথা বলা যাবে না, বুবার মতো থাকবেন। কোন কথা বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা একটু দূরে দূরে বলবেন। এগুলো দূরে বললে কি হয়? আল্লাহ রাসূল বলেন, মানুষের কলবের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়। বুখারী শরীফের হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসে ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন বান্দা জিকির করে তখন বান্দার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। আর যখন বান্দা জিকির হইতে গাফেল হয় তখন শয়তান তার কলবের বৈশা ওয়াসওয়াসা দেয়। কিন্তু আমরা জিকির করতে পারি না, আমরা বিভিন্ন রকমের গল্প গুজরি করতে পারি, বিভিন্ন রকমের অশ্লীল সাথে কথা বলতে পারি, কিন্তু আমরা জিকির করতে পারি না। জিকির করতে সময় হয় না নষ্ট, জিকির করতে হয় না কষ্ট। আপনি কাজ কাম করছেন, আপনি চলাফেরা করছেন, আপনি ধান কাটছেন, আপনি হাটে বাজারে যাচ্ছেন, যাওয়ার পর আপনি জিকির করবেন, জিকির সর্ব অবস্থা করতে পারেন। আপনি একজন মানুষ সামনে পড়ার পর, একজন মুসলমান সামনে পড়ার পর তাকে সালাম দিলেন, আসসালামু কাবলাল কালাম, কথা আগে দিতে হয় সালাম। আপনি সালাম দিলেন, আপনিও জিকির করলেন, যিনি উত্তর দিল তিনিও জিকির করলেন। জিকির ওয়ালা জওবান, শুকরগুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর। আর যদি আল্লাহ তাআলা মিলায় একটা স্ত্রী, ওই বান্দার জন্য দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি। আমরা শান্তি তালাশ করি, যে জায়গায় শান্তি আছে সেই জায়গায় তালাশ করি না। শান্তি রাখছে ইসলামের ভিতর, আমরা শান্তি তালাশ করি এনজিওর ভিতর। শান্তি রাখছে আল্লাহ ইসলামের ভিতর, আমরা শান্তি তালাশ করি ব্রাকের ভিতর। এনজিও ব্রাকের ভিতরে আমরা শান্তি তালাশ করি। অনেকেই বিভিন্ন রকমের এরকম এনজিও ব্রাকে লোন টোন নেয়, বিভিন্ন রকমের তারা শান্তি তালাশ করে। কি করে না ভাই? অথচ এনজিও ব্রাকের ভিতরে শান্তি তালাশ নাই। অথচ ব্রাক আপনারা কি করছে আপনি তো জানেন না। ব্রাক আপনার কত ক্ষতি করছে এটা আপনি জানেন না, কিন্তু আপনি যদি একটু খেয়াল করতেন তাহলে বুঝতে পারতেন। অনেকে ব্রাকের আলোচনা শোনার পর ব্রাকের এনজিও থেকে অনেকে সরে গেছে, কিন্তু আবার অনেকে সরে না। সরে তো তারাই কুরআন হাদিস মানে যারা। রাস্তা নষ্ট করে ট্রাকে, বেটটেনগুলারে নষ্ট করে ব্রাকে, দেশ নষ্ট করে সমিতি, আর মসজিদগুলা সুন্দর করে কমিটি। আপনি দেখেন ব্রাকের অফিসার যখন আসে, স্বামী যদি ডাক দেয় এক গ্লাস পানি দাও, কিন্তু স্বামীর ডাকে এক গ্লাস পানি নিয়ে আসে না, ব্রাকের ডাকের সাথে সাথে তারা বই নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আমার জানা মতে একজন ব্যক্তি কি করলো, তার স্ত্রী যখন মাঠে থেকে কাজ করে আইসা ডাক দিছে নাস্তা খাওয়ার জন্য, আর ব্রাকের অফিসার যখন আসছে, ওই অফিসার আসার পর ওই বই নিয়া টাকা নিয়া যাওয়ার জন্য শুরু করছে। তার স্বামী ডাক দিছে মাঠের থেকে আইসা খাওয়ার জন্য, আর তার স্বামী ডাকে শুরু